যাত্রীদের নির্বিঘ্নে এই যাত্রাটা চোখে পড়ার মতো এখনও কোনো কমপ্লেইন আমাদের আসেনি। গতকালকে রাতে আমাকে 12:30টার সময় ফোন দিলেও ট্রাফিক বিভাগের প্রধান যে আপনার একটু হস্তক্ষেপ লাগবে, শ্রমিকরা মালিকরা একটু কথা শুনতেছে না। তা আমি বললাম আপনার বল প্রয়োগ করেন, আমি আপনার পিছনে আসি, ওইখানেই ছিলাম আমি এসে দাঁড়াচ্ছি। তো এভিক্ট হয়ে গেল। ডিসিপ্লিন আইনটা মানানোর জন্য আগে প্রথম অ্যারেঞ্জমেন্ট আছে। মন্ত্রীর সাথে আমরা 11 দিন আগে একটা মিটিং করছি, তারপর 1 সপ্তাহ আগে মিটিং করছি। শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মালিক, শ্রমিক, এর সাথে আমরা ইন অ্যাডিশন করছি সাংবাদিকদের মধ্যে যারা বিশেষ করে সচিবালয় বিট করে, পরিবহন বিট করে, ক্রাইম বিট করে, তাদের সাথেও আমি ব্যক্তিগত লেভেলে তাদের ওপিনিয়নটা নিয়ে আমরা সমন্বিতভাবে যাত্রীদের নির্বিঘ্নে এই যাত্রাটা চোখে পড়ার মতো এখনও কোনো কমপ্লেইন আমাদের আসেনি। চাপ আছে, কিছু কিছু রাস্তা সংস্কারের কাজ আছে, কিছু কিছু আমাদের শৈথিল্যতা আছে, চোখের ফাঁকি দিলে একজন আর একটা জিনিস করতেছে। তবে কোথাও মলম পার্টি, ছিনতাই পার্টি, তারপরে একবারে ডাকাতির মতো অরাজকতা করা, নারী যাত্রী হয়রানি না করার যে আমাদের একটা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ঘোষণা, সেটা মেনটেন হচ্ছে। মালিকদের প্রত্যেক মুহূর্তে কোনো গাড়ি যদি কমপ্লেইন পাই, সেই মালিকে ধরা এবং মালিক সমিতিকে ধরা। যেমন আমাকেই তো ফোন দেয়, আমাকে হিমসেলফ ফোন দেয়, নিশ্চয়ই সবাইকে ফোন দেয়। আমি ধরে নিচ্ছি, আমাকে যখন একটা প্যাসেঞ্জার, তার বাড়ি যদি আমার বাড়ি পাবনা, তার বাড়ি পাবনা হওয়ার জন্য হয়তো সহজ মনে করতে এই অমুক গাড়ি থেকে আমার উপরে বেশি ভাড়া চেয়েছে, এটা তার তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেওয়া। অন্য সবারই নাম্বার আছে, আমরা তো বাংলাদেশ ছোট আছে। একটা সাংবাদিকরা কমপ্লেন দিলে সাংবাদিক আমাকে জানাচ্ছে, পুলিশের কমপ্লেন দিলে সেগুলো সে ম্যানেজ করা। তারপরে আমাদের বিআরটিএ 16টা ম্যাজিস্ট্রেট কাজ করতেছে। সব কিছু মিলে পুলিশের ক্যাম্প, র্যাবের ক্যাম্প, মালিক সমিতির ক্যাম্প, শ্রমিকদের ক্যাম্প, স্বেচ্ছাসেবক, বিআরটিএ, সাংবাদিকরা তো সব নজর লাগাই রয়েছে।